আজকের রেসিপি ভীষণই মজার। এই গরমে প্রাণ ঠান্ডা করার তরমুজের কুলফি। এই গরমে আমরা তরমুজ খেতে প্রত্যেকেই ভীষণই পছন্দ করি, আর এই তরমুজ দিয়ে যদি এরকমভাবে কুলফি বানানো যায় তাহলে খুবই ভালো লাগবে খেতে। খুবই সহজ পদ্ধতিতে আজকে তোমাদের তরমুজের কুলফি বানিয়ে দেখাবো। প্রথমে একটা বড় আকারের তরমুজ নিয়েছি আর তরমুজটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি, আর তারপর এরকমভাবে টুকরো করে নিচ্ছি। তরমুজের খোসাটাকে বাদ দিয়ে দেব, আর এই যে লাল অংশটা তরমুজের দানাওয়ালা এই অংশটা নেব। আর তরমুজের এই দানাওয়ালা লাল অংশটা একটা ছাঁকনির মধ্যে এভাবে ঘষে ঘষে এর জুসটা বার করে নেব। তোমরা চাইলে মিক্সিতেও এটা রস করে নিতে পারো, আর আমি এভাবে করলাম, তাহলে এই যে দানাটা খুব সহজেই আলাদা হয়ে যাবে। এখন এই জুসটা একটু পাতলা রয়েছে, এটাকে একটু ঘন করতে হবে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে এই জুসটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি, আর এর মধ্যে হাফ কাপ চিনি দিচ্ছি। আমি মিষ্টিটা একটু বেশিই দিলাম, তোমরা চাইলে যদি কম দিতে চাও কমও দিতে পারো বা এর বেশিও দিতে পারো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট লবণ। এখানে আমি হাফ চামচের মতো বিট লবণ দিয়েছি। এখন এটা একটু পাতলাই রয়েছে, আর এটাকে একটু ঘন করতে হবে। তার জন্য এখানে 2 চামচের মতো ময়দা নিয়েছি, আর ময়দার মধ্যে একটু জল দিয়ে ময়দাটা গুলে নিলাম। আর গুঁড়ো ময়দাটা যদি আমি এই জুসের মধ্যে দিতাম তাহলে একটু অসুবিধাই হতো, আর এই জন্য জল দিয়ে দিয়েছি গুলে। এবারে 2-3 মিনিট ফোটালেই একটু ঘন হয়ে আসবে। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ আমুল দুধ। সব কটা কাপের মধ্যে আমি এই জুসটা দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আমি একটু কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। সব কটাতেই দিয়ে দিলাম, তাহলে খেতে ভালো লাগবে। আর তারপর আমি এই যে এরকম পলিথিন কেটে নিয়েছি, আর এই পলিথিনগুলো দিয়ে গার্ডার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব। আর তারপর আমি একটু করে এইভাবে এই যে কাঠি দিয়ে ফুটো করে নিচ্ছি, আর তারপরে এরকম এই যে ছোট ছোট যে কাঠিগুলো এগুলো দিয়ে এর মধ্যে আমি সব কটাতেই দিয়ে দিয়েছি। এভাবে ফ্রিজে রেখে দেব 10 থেকে 12 ঘন্টা। আমি ওভারনাইট এটাকে রেখেছি, হ্যাঁ। আর তারপর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই যে এভাবে একটু কেটে নিলাম কাপগুলো, আর এই যে কুলফিগুলো রেডি হয়ে গেছে। আর এভাবে খুব সহজে এই কুলফিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। যদি ভালো লাগে রেসিপিটা তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো।